মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস রিভিউস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সকালবেলা উঠেই ঠাকুর পুজো দিয়ে আমার কাজ শেষ। এদিকে ব্রেকফাস্ট রেডি করব। দাদা আসলো, চায়ের সাথে এনেছে কচুরি। খেয়ে তারপর আমি পুরি সবজি টবজি বানাবো। বেশ আড্ডা হবে, খাবার দাবার হবে, বাজার টাজার যাবে বর পরে। তো চলো আজকের মধ্যে ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন এটাকে স্টার্ট করি। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। গুড মর্নিং। পুরি সবজি খাবে না? পুরি সবজি তুমি বানাও, যদি আমার সময় আসে খাবো, না বিকালে খাবো। আমরা ভালো আছি, তুমিও ভালো থাকো। আসবা, চেষ্টা করবা। দাদা চলে যাচ্ছে, বসবে না, কাজ আছে তাই। এই বাচ্চা পাটি এই ঘরে এসে গেছে। গুড মর্নিং। তোমরা কেমন আছো সবাই? গুড মর্নিং। সবাই ভালো আছে। আর আজকে যাব আমি আর্ট ক্লাসে। আমি এসে যাব আর মিমি বানাবে সাদা আলু সবজি আর পুরি। খাবি? ইয়েস। আমাকে এসে বলেছে এবার মিমির হাতের পুরি ভিডিওতে দেখি পুরি আর সাদা আলুর তরকারি, তাই না? হ্যাঁ। সে বানাচ্ছি, খেয়ে তারপরে যাস। হ্যাঁ, খেয়ে তারপরে যাবি। কটার সময় তুই যাবি আর্ট ক্লাসে? 8:30। হ্যাঁ, পাপা আসবে? হ্যাঁ, পাপা আসবে নিতে? হ্যাঁ। আচ্ছা, তো বাস ওরা বায়না করেছে, বানিয়ে দিলাম। তারপরে বলবি কেমন হয়েছে, ঠিক আছে? ঠিক আছে। যা, কার্টুনে সকাল থেকে দেখো হাতে রিমোট নিয়ে। কই রিমোট? ওই যে, বাস রিমোট নিয়ে শুরু। যত সব আজে বাজে দেখা। যা, কাল কেমন লেগেছে ভূতের সিনেমা? অনেক ভালো। হ্যাঁ, দেখেছিস? মাগো, আমি ছড়ি টু প্রথমবার দেখলাম। তো আমরা প্রথমবারই দেখলাম ছড়ি টু। আমি সেকেন্ড টাইম দেখিনি। আমি ফার্স্টটা দেখি নাই। দেখিসনি? যা, ঠিক আছে, যা ওই ঘরে যা। তো সাদা আলু তরকারি আমার রেডি হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, কলকাতায় কিন্তু এখানে কিন্তু টমেটো দেয় না। আমি টমেটো দিয়ে বেশি ভালোবাসি, তাই দিই। আর রেডি রেখে দিলাম। এবার শুধু করব গরমা গরম পুরি। দেখো ডো রেডি আমার, শুধু পুরি করবো আর সবাইকে দিয়ে দেবো ব্রেকফাস্ট। বসে গেলাম, মানে আমরা বলতে আমি খাইনি, খাচ্ছি না, আমার ইচ্ছা করছে না। চোরদিকে দিয়ে দিলাম, বড় খেয়ে নিল, বাচ্চা পাটি এদিকে পুরো হুরুস্তুল। দেখো ওই যে দুজনের কাণ্ড। এই যে দুগু, না আমি সত্যি খাবো না বাবা। বাবা ওই যে ওরে কই যে বাবা বাবা। কেমন হয়েছি বলে দাও? সত্যি তো? চেয়েছিলে তুমি খাবে বলে, তাই ভাবলাম। হ্যাঁ, যাবো। বেচারি খায়া ভালো করে যেতে পারলো না গো। সবাই গুড মর্নিং তো বললো। গুড মর্নিং গাইস। তো ব্রেকফাস্ট তো শেষ, আমি কিছু খাইনি, ওই কচুরি খেয়েছিলাম, তার জন্য আরো একটু গ্যাসিয়াস লাগছে। এখন একটু ইগনোর করছি আমি, মানে পুরি টুরি খাওয়া। যাই হোক, খাবো না আমি কিছু, সেটা খেয়েছি। আর যদি খিদে পাই ওটস খেয়ে নেবো বাস। আর বাচ্চা পার্টি চারোদিকে অবস্থা নেই, আমি দেখাচ্ছি। তবে আমাদের আজকে কিন্তু এসি সার্ভিসিং আসছে করতে। তার মানে কিছুদিন থেকে, এই বছর আর এসি চালানো হয়নি, 2 দিন থেকে এই এসি স্টার্ট হলো। আর কারণ তেমন গরমও পড়েনি, সর্দি আসলেও তো এসি চালানো। তো ভাবলাম একটু সার্ভিসিং করে দিই। বাড়িতে মানুষ থাকলে সুবিধা, মানে কেউ থাকলে তখন সাথে সাথে দেখে দেয়। তো বড় যখন আছে সেটাই করে নিই। তো ওরা এসে গেছে, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এসি সার্ভিসিং শুরু হয়েছে। তুমি ঢুকার পরে তো এটা শেষ। ওই দেখো নোংরা না? হ্যাঁ, তো পুরো ধুলা, নেটটা পুরো নোংরা। এটা তো তুমি পারো। হ্যাঁ, ওই দেখো কি অবস্থায়। আরে শিখায় দেবো একটু। হ্যাঁ, তাহলে তুমি এই দুটো ঢাকনাটা এটা করবা, এতটুকু করলেই হয়ে যাবে। এসে কে ধরা যাবে আছে না, দুই দিকটা ইসা সিস্টেম আছে, খুলে ধরা যাবে আছে।
তুমি থাকো তো আস্তে করে টাইম দেবে। এখানে পাখাগুলো খুললে যে এটা ওইটা খুলতে লাগবে না। বসো, তুমি ডাইরেকশন দাও, যাই। এদিকে দুজনকে দেখো, আমার কান্না বেরোচ্ছে, বিছানা গুছাতে পারি নেই এখনো। দুজনে মিলে আবার ঝুড়িটা আমার বের করে নিয়েছে। এবার আমি ঝুড়িটাকে ফেলে দেবো, উঠিয়ে ফেলে দেবো নালায়, ঠিক আছে? আসো দুগু, আসো, খেলু করো, যাও। হবে, তুমি খেলু করো, আমি পরে বিছানা গুছাবো। আসো আসো, বিছানাটা গুছাতে আসছি, সেদিকে ঝুড়ি ঢালা হয়ে গেছে। যাও 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 যাও, যা ভাইকে ডাক, যা ভাইকে ডেকে খেল, যা ডাকো। পুরো ধুলা হয়ে গেছিল। জানলে এসির ব্যাগটা ইয়ে করেছে আমাকে, এসির ব্যাগটা জল খাওয়া না ওটাই দোকানে এসি ব্যাগ চলে এলো না। আমার রান্নাবাড়ি চলছে, দই কাতলা বানাচ্ছি আমি এবার। বাকি রান্না সব হয়ে গেছে, ওইদিকে সব রেখে দিয়েছি সাজিয়ে, সব হয়ে গেছে। কি কি আছে দেখাচ্ছি তোমাদেরকে। এখন দই কাতলাটা কমপ্লিট হয়ে গেলে ফ্রেশ হয়ে সবাই লাঞ্চ করবো। বাস, তো দই কাতলা আমার হয়ে গেছে, একবার দেখাও চর্দি। দেখতে খুব সুন্দর হয়েছে। আর আমরা করব দই কাতলা, মাংস টাংস সবই আছে, সব দিয়ে লাঞ্চ করব। একটু পরে করব, এখন 2টো বাজে। একটু ফ্রেশ হয়ে আসি, তারপর সবাই লাঞ্চ করব। এবার যাই ফ্রেশ হতে। তো ফ্রেশ হয়ে এসে এবার বসলাম লাঞ্চ করতে। লাঞ্চে কি কি আছে দেখাই। দই কাতলা তোমাদেরকে অলরেডি জানো, মাংস ছিল অল্প নিয়ে নিলাম, মাছ ভাজা, গরম ভাত, পুরি নিয়েছি, আলু নিয়েছি, মানে আলুর সকালে তরকারি করেছিলাম সেটা নিলাম, আর লেবু। বাস এটাই লাঞ্চ। আমরা সবাই এবার লাঞ্চ করতে বসলাম। তবে শুটকির চাটনিও আছে, যেটা আমি তাহলে অ্যাড করিনি। শুটকি চাটনিও আছে সাথে। তো সবাই বসলাম এবার লাঞ্চ করতে। আমাকে ভিডিও করবে? তো সবাই বসে গেছে লাঞ্চ করতে, ঠিক আছে। ও মাংস দিয়ে খাচ্ছে, মাছ টাছ খাচ্ছে না, মাংসই ফেভারিট ওর। আর এইদিকে হরর মুভি আবার লেগে গেছে। কি সিনেমা? খফ লেগে গেছে, হরর মুভি। ওদেরকে দিয়ে এবার আমি লাঞ্চ করতে বসলাম। ভালো লাগে না, বুকটা এরকম করে এসে যায়, মানে চোখটা বন্ধ করে দেয়। কার মতো? তোর মার মতো? কার মতো? ওয়েব সিরিজ নাকি? ও আচ্ছা। গুড ইভিনিং এভরিওয়ান। 8:15 বাজে, আমরা এখন বের হচ্ছি। সত্যি ওরা আজকে যাচ্ছে না, সবাই মিলে বললাম। তো যাই হোক, আজকে যাবে না, সকালে যাবে কালকে। তো ভাবলাম বিকালবেলা বাড়িতে বসে আছি, সামনে মামি শাশুড়ির বাড়িতে যাচ্ছি, ওখানে মানে যাওয়ার কথা প্ল্যান হচ্ছে। চলো গিয়ে চাটা খেয়ে আসি। আর এদিকে ওনারাও রেডি, সবাই রেডি। পুচকা তবে ঘুম, ওই যে ওইদিকে পুচকা ঘুম, ওকে এইভাবে তুলতে হবে। উনি ব্যস্ত 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 পারসন, এইভাবে তুলে এবার আমরা বের হবো। ওনার কত দেরি লাগে ভগবান জানে। সর্দির হোক, তারপর বের হবো। স্কুলে শার্পনার রে বাবা, এটা ল্যাকমি শার্পনার। তোদের হয়েছে? হ্যাঁ, কি গো? চলো, 8টা বাজে তো, দেখি তো। আর নু কি নতুন ড্রেস পরেছিস? বাহ, সুন্দর ড্রেসটা তোর। কি না, কোনো দোকান না, চল যেখানে যাচ্ছি চল ওখানে। সব দোকান দেখলে দোকান লাগে, দোকান লাগে। বহুত বহুত বদমাইশ হয়েছে। আরে ওই যে দেখো, দোকান দোকান বকা দাও কিন্তু ওরে। সব এই দেখছো দেখছো দেখছো, সব সময় নতুন দোকান দোকান দোকান। তো এসে পড়েছি মামির বাড়িতে। রিক, হ্যালো করে দে সবাই রে। কেমন আছো? বা আমি হাসিটাও দিলাম, ডেঞ্জারাস। সবাই ব্যাট বল খেলা শুরু। মোনা, কি খবর? পড়াশোনা ভালো, গান শুনে শুনে পড়াশোনা কর। আর মামিকে দেখাই। কি খবর মামি? ঘাইমা গেছো তো, দাঁড়া দাঁড়াইয়া। তো মামি চাটা বানিয়ে নিল, চাটা খাবো আমরা। আমার চানা চুনা কিছু দিও না। না আমি চানা খাই না, আমি সত্যি চানা খাই না। আমি ঝাল টাল কিছু খাই না। পুচকির নিমকি দিতে পারো? চানা খাইবো না। না ওইটা ওরে জিগাও, আমার মারে জিগাও। তো এসে পড়েছি বাড়িতে, 10টা বাজে।
চোখে থেকে জল বেড়ে গেছিল, পেঁয়াজ কাটছিলাম তাই। তো সবকিছু রেডি আমার, আর শুধু করবো ছর্দি বায়না করলো যে তুমি মানে তোমার হাতের শুটকি পুরো চাটনি করো। তো শীতল শুটকিটাকে পুড়ে আমি চাটনি করে পেঁয়াজ দিয়ে সেটাই করছি। তো কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাই। রান্নাবাড়ি সব হয়ে গেছে, রান্নাবাড়ি ডাল ভাত করলাম আর বাকি মাছটা তো আছেই সবকিছু। তো চর্দি যেটা দিচ্ছি, বাবা ভাত খাবি। তো এই দেখো শুটকি পুড়ে চাটনি করছি, দুটো নিয়ে নিয়েছি, শীতল শুটকি নিলাম দুটো, পুড়বো। বাকি এদিকে লঙ্কা, তেল আর নুন এগুলি সব, সর্ষের তেল সবকিছু নিয়ে নিয়েছি, শুধু এটাকে পুড়বো, ভালো করে পুড়ে চাটনিটা করে নিই, তারপর সবাইকে ভাত দিয়ে দেবো ব্যাস। দেখো পুড়ছি, পুড়লেই আমার চাটনি কমপ্লিট, গলে গলে পড়েই যাচ্ছে এগুলি। খাওয়া দাওয়া আমাদের শেষ, চাটনিটা দারুণ খেয়েছি, সবাই দারুণ খেয়েছি। যারা যারা এরকম করে খেয়ে দেখোনি, যারা শুটকি প্রেমী নিশ্চয় খেয়ে দেখো, ভীষণ টেস্টি। আর এবার চলে যাচ্ছি সোজা ঘুমাতে, সবাই চলে গেছে ওইদিকে বন্ধ দরজা। তো চলো আজকে আমাদের ব্লগটাকে তবে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এর। টিল দেন টাটা।